আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের বছর রমাদানের প্রথম ক্লাস। তো রমাদানের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সু- সুন্দর সুষ্ঠুভাবে রমাদান মাস পালন করার তৌফিক দান করেন এবং এই মাসে যে অর্জন উম, হওয়ার উচিত একজন মুসলিমের সেই অর্জন আমাদের কে তিনি দান করেন। আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরাতুশ শামস। শামস অর্থ হচ্ছে সূর্য। কোরআনুল কারিমে সূরা শামস যেরকম আছে ঠিক একইভাবে সূরা কমারও আছে, চাঁদ। চাঁদ, সূর্য, এভাবে করে বিভিন্ন নামে সূরা আছে। তো সেটা আমাদের আলোচনার বিষয় না, আমরা আজকে সূরা শামসের পুরোপুরি বিষয়টা আলোচনা করব। সূরা শামস জানতে গেলে আমাদেরকে ইতিহাসের একটা অংশ আমাদের খুব ভালোভাবে জানা উচিত, এবং যেটা কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার আলোচনা করেছেন বিস্তারিতভাবে, বিভিন্নভাবে। তো এই সব আলোচনাগুলোকে যদি আমরা এক জায়গায় আনি, আনার পরে আমরা যেই সারাংশটুকু পাই সেটা এখন আপনাদের সামনে বলছি, যেন আপনাদের কানেক্ট করতে সুবিধা হয়। এই সূরার মধ্যে একটা জাতির কথা বলা আছে, যাদেরকে সামুদ জাতি বলা হয়। সামুদ আমরা শব্দের মধ্যেই পাবো, সামুদ। সামুদ জাতির যিনি নবী তার নাম হচ্ছে সলিহ। সলিহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর তার পূর্বে যে জাতি ছিল, সামুদের পূর্বে, তাদের নাম ছিল আদ। আদ, এবং সেই গোত্র বলি বা সেই জাতি বলি, সেই জাতির নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। তাহলে হুদ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের আগের নবী। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের নাম হচ্ছে আদ, আর সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের নাম হচ্ছে সামুদ। এবং তাদের অবস্থান হচ্ছে যেখানে ছিল, আমি এই সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে কওম সামুদ জাতি, তাদের অবস্থান ছিল হলো মাদিয়ানে সালিহ বলা হয়, যেটা এখনকার যে সৌদি আরব আছে সেই সৌদি আরবের মদিনা প্রদেশের একটা অঞ্চল, যেটাকে মাদিয়ানে সালিহ বলা হয়, যেটা এখনো পরিত্যক্ত অবস্থায় আছে এবং এখানে কেউ থাকে না। এটা একটা ঐতিহাসিক স্থান হিসেবে এখানে টুরিস্টরা যায় এবং তারা এটাকে ভিজিট করে, কিন্তু এখানে এখনো কেউ থাকে না। আদ জাতির একটা বৈশিষ্ট্য ছিল যে তারা ঘর বাড়ি তৈরির ব্যাপারে খুব এক্সপার্ট ছিল। আদ জাতির স্থান ছিল হলো জর্ডান, সিরিয়া, ইরাক, এরকম বড় বিশাল অংশ নিয়ে। আর সালেহ আলাইসাল্লামের যে সামুদ, তাদের অবস্থান ছিল মাদিয়ানে সালেহ বা মদিনা থেকে আরো পশ্চিম দিকে বা পূর্ব দিকে, এই মুহূর্তে আমার মনে নাই, 20 কিলোমিটার দূরে মাদিয়ানে সলে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো তাদের বিষয়টা কি ছিল সেটা হচ্ছে, আমি যদি 5টা ধাপে তাদেরকে আমরা বর্ণনা করব সংক্ষেপে। একটা হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে দাওয়াত দিয়েছে এবং তারা অবজ্ঞা করেছে।
সকল নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, হুম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না। এটা হচ্ছে সমস্ত নবীর দাওয়াত। আর একটা আছে, আর একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, তারপরে মানে আমি সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম, এবং সে সব নবী যে বলতো কি যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তো এইটা হলো তার মূল দাওয়াত ছিল। সেই সাথে সাথে নবীদের আরো কিছু দাওয়াত থাকে। মূল দাওয়াতের পাশাপাশি মানুষকে নৈতিকভাবে শক্তিশালী করা, সমাজে আহ, ন্যায্যতা, ইনসাফ, ন্যায় বিচার এগুলোর ব্যাপারে মানুষকে উপদেশ দেওয়া, নীতি নৈতিকতাকে সুন্দর করা। আর অর্থাৎ একটা সমাজ যেভাবে সুন্দর হয়, যেভাবে সঠিকভাবে চলে সেগুলো বলা। কিন্তু সেটার মূল ছিল হলো এক, অন্য সকল ইলাহর ইবাদতের থেকে মানুষকে সরিয়ে আল্লাহর ইবাদতের থেকে নিয়ে আসা। এরপরে দ্বিতীয় ধাপে উম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত বলেছেন, তার মধ্যে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার কওম একটা দাবি করলো যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে এসে থাকেন, তাহলে আপনি আমাদেরকে পাহাড়ের মধ্যে থেকে একটা উট বের করে দেখাবেন, যেই উটটা আবার গর্ভবতী হবে, মানে তার পেটে বাচ্চা থাকবে এরকম উট এনে দেখান। তো তখন তিনি তাদের কাছ থেকে ওয়াদা নেন যে, ঠিক আছে এটা হবে, কিন্তু মানে তারা বলেছিল যে যদি এরকম কিছু হয় তাহলে আমরা ঈমান আনবো। তো এরকম কিছু হয়, কিন্তু তারা আর পরবর্তীতে ঈমান আনে না। তারা এটাকে দেখে এবং এটা এটা নিয়ে এক প্রকার তাদের মধ্যে কৌতূহল থাকলেও ঈমান আনার ব্যাপারে তারা আর মানে আগায় না। এরপরে হলো এই উট যখন আসে তখন তাদের একটা কুয়া ছিল, মানে কূপ, যেখানে পানির কুয়া আর কি। তো আগে এ, এই উট আসার আগে তারা প্রতিদিনই এই কুয়া থেকে তাদের পশু পাখিকে পানি খাওয়াতে পারতো। কিন্তু যখন এই উটটা আসলো, তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে এখন থেকে তোমরা একদিন হচ্ছে যে পানি খাবে, তোমাদের পশু পাখিদের পানি খাওয়াবে, আর একদিন এই উটটা পানি খাবে। অর্থাৎ আগে যেভাবে করে প্রতিদিন তোমরা অ্যাক্সেস পেতে সেভাবে করে অ্যাক্সেস পাবে না। এখন থেকে এই উট যেদিন আসবে সেদিন আর তোমাদের পশু পাখিগুলো আসবে না। তো এইভাবে করে নিয়ম করে দেওয়া হলো। তো মোটামুটি সেই উট, আল্লাহর প্রতি দাওয়াত, নবীকে অবজ্ঞা, এবং সব মিলায়ে তারা, তাদের মধ্যে থেকে যারা দুষ্ট লোক, এবং সেখান থেকে সবচেয়ে যে বেশি দুষ্ট, যার কথা সূরা শামসের মধ্যেও আলোচনা করা হয়েছে তুলনা করে, সে এই উটকে আর কি হত্যা করার জন্য চেষ্টা করলো এবং মানে প্ল্যান করলো, এবং সে এটাতে সফল হলো। হ্যাঁ, উটকে হত্যা করা হলো। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন যে তোমরা 3 দিন থাকো তোমাদের ঘরে, 3 দিন পরে তোমরা বুঝবা যে তোমরা কি হবে, তোমাদের তোমাদের উপর আযাব আসবে। তো তারাও এটাকে তখন অবজ্ঞা করলো। তো 3 দিনে তাদের শরীরের কালার 3 রকম হলো, এবং 3 দিনের শেষের দিনে বিকট শব্দ হলো এবং ভূমিকম্প হয়ে তাদেরকে উল্টায় পাল্টায় দেওয়া হলো। এমন এমন ভাবে উল্টায় পাল্টায় দেওয়া হলো যে এর আগে সেখানে কিছু যে ছিল সেটা আর বোঝার কোনো কায়দা নাই এরকম। তো এইভাবে করে সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সেই গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এনেছে যেন আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি, সেগুলো আলোচনা করতে পারি, এবং তাদের যে অবাধ্যতাগুলো ছিল সেগুলো থেকে যেন আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারি। তো এগুলো খুব সংক্ষেপে বললাম, এর মধ্যে আরো অনেক বিভিন্ন শাখা প্রশাখা মূলক ঘটনা আছে, যেগুলো আপনারা যদি তাফসির পড়েন সেটার মধ্যে বিস্তারিত জানতে পারবেন। তো এই সূরার মধ্যে সামুদ গোত্রের কথা আছে, এবং যে এই উটকে হত্যা করে তার সম্পর্কেও আছে। সেটা হচ্ছে তুলনামূলক, অর্থাৎ তাকে বলা হলেও এর সাথে যার জীবনের প্রাসঙ্গিকতা থাকবে সেও একই হুকুমের মধ্যে আসবে। এজন্য আমরা আগে সংক্ষেপে সামুদ গোত্র সম্পর্কে জেনে নিলাম। এরপর আমরা সূরাটা প্রথমে পড়ি, তারপরে
হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই উট সম্পর্কে যদি একটু বলেন, যে উটটা মূলত পাহাড় থেকে বেরিয়ে আসলেন নবীর আল্লাহর কাছে প্রার্থনা করার কারণে, বা যেভাবে হোক না কেন, এটা যদি একটু এই উটটা সম্পর্কে কিছু বিশেষ কিছু কি বলা যায়? এটা কি ছিল, কিছু কোথা থেকে এলো, বা এর কোনো বৈশিষ্ট্য ছিল কি? মানে এর উম, সম্পর্কে কিছু কি বলা যায় কিনা, যে এটা কেমন ছিল, কি ছিল, অথবা বৈশিষ্ট্য বলা যায়, কিন্তু আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না, মানে আপনি দেখে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তবে এটা বিশেষ কোনো বিষয় ছিল না, মানে মৌলিকভাবে যদি বলি আমরা, যে তাদের একটা উদ্ভট দাবি যে পাহাড়ের মধ্যে থেকে উট আনন, নবীর কাছে দাবি করা। তো দেখেন মানুষ, এটা তো কোথায় পাহাড় আর কোথায় উট, এটার তো আসলে একটা অন্যরকম, মানে এটা এক প্রকার নবীকে উপহাস করে পরীক্ষা করা বা না মানার মতোই। হ্যাঁ, আমি যদি এমন একটা দাবি করলাম যে এই দাবিটার সাথে কোনো প্রাসঙ্গিকতা নাই কোনো কিছুরই, এটা ওই ধরনেরই একটা দাবি ছিল। হুম, তো ওরকম ভাবেই। আর এই উটের এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না যে যেটার মাধ্যমে উম, সেটা দেখে আবার তারা হেদায়েতে আসবে। এটা সাধারণ একটা উটের মতোই ছিল আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি সূরা শামস। হ্যাঁ, অর্থাৎ সূর্যের নামে সূরা, যদিও প্রথমে যে শামস আছে সেই অর্থকে, সেই শব্দটাকে দিয়ে শুরু হয়েছে। সূরা নামকরণ, সূরার নামকরণগুলো এইভাবেই হয় যে ওই সূরার মধ্যে থাকা কোনো একটা ঘটনা বা কোনো একটা শব্দকে দিয়ে সেই সূরার পরিচিতি হওয়া। তো এইভাবে করে দেখা গেল এক একটা সূরার একাধিক নাম আছে এবং সবগুলো নামই সিদ্ধ। ওকে, তো প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওয়াশ-শামসি, এটা আমরা অনেকগুলো সূরাতে এখন পর্যন্ত পড়ে আসছি। ওয়াল আসর, ওয়াত-তিন, তারপরে এর আগে পড়েছি আমরা সূরা লাইল, অল লাইল। তো ওয়াও দিয়ে শুরু হওয়া যে সূরা, তার মধ্যে একটা কসম। ওয়াও এর অর্থ হচ্ছে কসম, আর শামস হচ্ছে সূর্য। এই দুটার শব্দ হচ্ছে জার মাজরুর, অর্থ হচ্ছে সূর্যের কসম। অদুহাহা, দুহা শব্দটা আমরা এর আগে পড়েছি সূরা দুহা। সূরা দুহা বলা হয় এমন সময়কে যেই সময়ে সূর্য উঠে সূর্য গরম হওয়া শুরু করে। অর্থাৎ সকালবেলার একদম মিষ্টি রোদ না, এই রোদটা একটু ঝাল ঝাল, মিষ্টি না। তো সেই সময়টাকে হচ্ছে দুহা বলা হয়। দুহা একটা নাউন। তো এখানেও নাউন হিসেবে ব্যবহার হয়েছে, হায়ের পরে আলিফ মাকসুরা হওয়ার কথা, কিন্তু যদি কোনো শব্দের শেষে আলিফ মাকসুরা থাকে আর সেই শব্দের পরে একই মানে সেই শব্দের সাথে আবার একটা শব্দ থাকে, অর্থাৎ সেই শব্দটা যদি মুদাফ হয় আর তারপরে মুদাফ ইলাইহি হয়, তাহলে আলিফ মাকসুরাটা আর থাকে না, তখন সেখানে আলিফ ব্যবহার করা হয়। এটা সেরকম একটা উদাহরণ। অদুহাহা, এবং তাহলে সূর্যের কসম যখন তার দুহা, বা দুহা বলতে ওই যে গরম হয় আর কি, সূর্যটা যখন তাপ দেয়। তো এটাকে ভালো অনুবাদ যদি আমরা বলি এভাবে, যে সূর্যের শপথ, এবং শপথ হচ্ছে তার আলোর, মানে যখন সে গরম হয় ওইটার শপথ। এখানে অনেকগুলো শপথ আছে, আমরা লক্ষ্য করি। ওয়াল কমারি। হুজুর, এই দোহার এটা ঠিক, আমি যদি আরেকবার একটু বলেন। এই যে হায়ের সাথে প্রথম আলিফটা, এটা ছিল একটা আলিফ মাকসুরা, হ্যাঁ, এবং আলিফ মাকসুরাটা শুধু মানে পরে আলিফ হয়ে গেল। যখন আপনার কোনো নাউনের সাথে আলিফ মাকসুরা থাকে, হ্যাঁ, আমরা দেখাই। এখন যদি এভাবে হয়, দুহা শব্দটা হচ্ছে এরকম, হায়ের উপর খাড়া জবর হবে। মানে তা, কিন্তু এই খাড়া জবর দেওয়াটা একটু কঠিন, আমি দিচ্ছি না, কিন্তু এখানে একটা টান হবে, দুহা। কিন্তু এই দুহার সাথে যখন কোনো শব্দ যুক্ত হবে, হ্যাঁ, যে কোনো কিছু ধরেন, যেমন এখানে হা যুক্ত হয়েছে। হা যুক্ত হয়েছে, তখন আর এইটা এটা থাকবে না, তখন এটা আলিফ হয়ে যাবে। সব সব আচ্ছা, নাউনের ক্ষেত্রে আচ্ছা। যেই আচ্ছা, নাউনের শেষেই আলিফ মাকসুরা আছে, সেই নাউন যদি মুদাফ হয়, তাহলে সেই আলিফ মাকসুরাটা আলিফ হয়ে যাবে। হুজুর, এই আরেকটা হচ্ছে নিয়ম। বিষয় একটু পরিষ্কার করা আমার নিজের জন্য দরকার। সেটা হচ্ছে যে আলিফ মাসেরা তো বেসিক্যালি তো কোনো অক্ষর না, তাই না? আলিফ মাকসুরা, কোনো আহ,
অক্ষর কি না, এটা তো কোনো অক্ষর এটা না। একটা আলিফ, এটা একটা আলিফ। হ্যাঁ, আলিফ। তা আমরা যেমন কিছু শব্দ ডিকশনারিতে খুঁজতে গিয়ে ইয়া ইয়া দিয়ে শব্দটা পাওয়া যায়, আবার কখনো ওই যে ইয়া না থেকে সেটা আলিফ মাকসুরা দিয়ে পাওয়া যায়। হুম, মানে আমি আসলে কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা দিয়ে খুঁজবো এবং কেন আমি আলিফ মাকসুরা দিয়ে খুঁজবো। ওখানে কিন্তু রুটে বলা থাকে ইয়া, কিন্তু হ্যাঁ, আমি পরে খুঁজে পাচ্ছি কি আলিফ মাকসুরা দিয়ে। তা আমি আচ্ছা কনফিউজড থাকি। আচ্ছা, রুটে আমি আপনি বুঝতে পেরেছি, আমি এটার আচ্ছা, উত্তর দেই। জি জি। রুট যদি ইয়া থাকে, ধরেন একটা হচ্ছে উম একটা রুট ইয়া, শেষে ইয়া, এরকম একটা নাউন বলেন। এই মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা, আমি বলি, জি প্লিজ। শেষে ইয়া আছে হচ্ছে হাদা, হাদা, হা আদা, দাল ইয়া। ডালিয়া, রাইট। আচ্ছা, এখন আপনাকে এটার বাব জানতে হবে, এইরকম, এটা হলো প্রথম ব্যাপার। এই তো কঠিন কাজ। যদি সামিয়া থেকে হয় তাহলে ইয়া দিয়ে পাবেন, আর অন্য কোনো বাব থেকে আসলে তাকে ইয়া দিয়ে পাবেন না, তাকে আপনার আলিফ মাকসুরা দিয়ে খুঁজতে হবে। আমি আচ্ছা, ওই যে আবারও বলছি, আর কষ্ট করতে পারবো না, আমি ইয়া খুঁজবো, না পেলে আলিফ মাকসুরা খুঁজবো। আমি একটা বলি আপনারে, তাহলে দেখেন। আজকে এই ভার্বটা আছে গ শি ইয়া, এটা একটা ভার্ব। গসিয়া। গসিয়া ইয়া গসা, গসিয়া ইয়া গসা, মূল অক্ষর গয়েন শিন ইয়া। ঠিক আছে, এটা সামিয়া থেকে আসছে দেখে আপনি ইয়া দিয়ে পাবেন। আর এবার যদি আমরা আসি হা দাল ইয়া। ইয়া, তাহলে আপনি আর এবার এটা যদি হাদিয়া না, এটা যদি হাদিয়া হতো তাহলে হাদিয়াতে পাইতেন, এটা হবে হাদা। তো যখনই হাদা হচ্ছে তখন আপনি আর ইয়া দিয়ে পাবেন না, তখন এইভাবে লিখতে হবে আপনাকে। অর্থাৎ সামিয়া দিয়ে হলে আপনি এভাবে পাবেন, বাকিটা আর এভাবে পাবেন না। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়াশামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন সে হচ্ছে আলো তার প্রখর হয়। ওয়াল কমারি, এবং চাঁদের কসম। ওয়াল কমারি, এই ওয়াও এসে আগের যে সূর্য শব্দটা আছে শামস, তার সাথে এই কমারের সম্পর্ক করে দেয়, আত বলে যেটাকে। ওয়াল কমারি, এবং চাঁদের শপথ। ইদা তালাহা, ইদা যখন, তালা, এই ভার্বটা হচ্ছে, আপনারা যদি দেখেন তাহলে এটা নিয়ে একটু সন্দেহ তৈরি হবে, সেজন্য আমি এখানে বলি। তালা ইয়াতলু মানে হচ্ছে পাঠ করা, তালা ইয়াতলু পাঠ করা। আবার তালা ইয়াতলু মানে হচ্ছে অনুসরণ করা, অনুগামী হওয়া, পরবর্তী হওয়া, দুইটাই হয়। একই স্পেলিং হুজুর? একই স্পেলিং, তালা। তো একটার মাসদার হচ্ছে তিলাওয়াতুন, এটা হলো তিলাওয়াত। আর একটার মাসদার হচ্ছে তুলুভুন, এটার অর্থ হচ্ছে অনুসরণ করা অথবা অনুগামী হওয়া, পরবর্তী হওয়া। আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন। ওকে, তাহলে ভার্বটা হচ্ছে তালা ইয়াতুলু, একটা হলো তিলাওয়াতুন মাসদার, সেটা হচ্ছে তিলাওয়াত করা, আর একটা হচ্ছে অনুসরণ করা, অনুগামী হওয়া, পরবর্তী হওয়া। তো ওয়াল কমারি, এবং চাঁদের শপথ। ইদা তালাহা যখন সে আহ, স- মানে মানে পরবর্তী হয় আর কি, সূর্যের পরে আসে, এটাকে বোঝাচ্ছে। হা মানে সূর্য, এখানে হা দিয়ে সূর্যকে বোঝানো হচ্ছে। হুজুর, উদিত আছে তল, এটা কি ত দিয়ে? না, তা, তা, এ দেখেন তা। না, যেটা উদিত হয়, যে ওই যে উদিত হওয়া। তলা, তলা ইয়াতলু, সেটা জি জি, উদিত হ্যাঁ। হওয়া। হ্যাঁ, হ্যাঁ, ওই সেটা একই স্পেলিং। না না না, ওটা হচ্ছে ত দিয়ে না? ওটা ত দিয়ে, আর ত এটা দিয়ে, হচ্ছে হ্যাঁ তা হ্যাঁ। দিয়ে। ঠিক 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 আছে।
এই হা দিয়ে হচ্ছে সূর্যকে বোঝানো হচ্ছে, সূর্য মহিলাবাচক শব্দ। উম, অর্থাৎ চাঁদের শপথ যখন সে পূর্ববর্তী হয়, অর্থাৎ সূর্য চলে যায়, সরি পূর্ব অগ্রবর্তী হয় আর কি, নাকি হ্যাঁ অগ্রবর্তী হয়, অর্থাৎ সূর্য চলে যায় এবং চাঁদ আসে, ওই সময়টার কথা বলা হচ্ছে। তাহলে সূর্যের কসম যখন সে আলো বিচ্ছুরণ করে, আর চাঁদের কসম যখন সে সূর্যের পরে আসে। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, ওয়ান নাহার, নাহার মানে হচ্ছে দিন, এবং দিনের কসম, আগের মতোই গঠন, ওয়াশামসি, তারপরে হচ্ছে ওয়াল কমারি, ওয়ান নাহারি, এগুলো সব আপনারা জানেন আশা করি, ওয়াল আসরি ওয়াল লাইলি যেভাবে আসবে সব একই রকম গঠন। ওয়ান নাহারি, এবং দিনের কসম, দিন বলতে হচ্ছে ডে, একটা হচ্ছে দয় বয় দীর্ঘি ন, মানে হচ্ছে দিন মানে ইসলাম, আর একটা হচ্ছে দিন দয় রস্যি ন, এটা হচ্ছে ডে। দিনের কসম ইদা যখন, জাল্লা, জাল্লা ভার্বটার অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রকাশিত করা। তাহলে অন্নাহারি ইদা জাল্লাহা, এবং দিনের কসম যখন সেই দিন, জাল্লা মানে প্রকাশ করে, কাকে, হা তাকে, সূর্যকে। জাল্লা হচ্ছে ভার্ব, আর হা হচ্ছে অবজেক্ট। তাহলে দিনের কসম যখন সে সেই সূর্যকে প্রকাশিত করে, সেই দিনের কসম। রাইট। জি প্লিজ। ওই আমরা তো জানি যে ওয়াও যখন শব্দের প্রথমে আসে তখন এটা আপনার প্রথম অর্থে আসতেছে, আর যখন মাঝখানে আসে তখন এটা আতক হয়ে আসছে, তাই না? জি জি। তো এখানে তাইলে এখানে আমরা যে বাকি এগুলো পাচ্ছি, সে ওয়াও তাহলে আতক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো আবার মুদাফ মুদাফ ইলাহির অনুসরণ করতেছে। না, তাহলে এই ডিফারেন্স গুলা। আচ্ছা, এটা হলো ওই যে ওয়াও তো আতফ, আর পরের শব্দটা হচ্ছে সংযুক্ত, এখানে লিখে দেওয়া আছে। প্রথম যে শামস শব্দটা ছিল একদম শুরুতে, জি, শামসি সেই শব্দের সাথে এই শব্দটাকে এই ওয়াও সংযুক্ত সংযুক্ত করেছে। হচ্ছে, কিন্তু জি। এখানে কিন্তু এটা আপনার আতক হয়ে থাকতেছে, কিন্তু আমাদের ইয়ের আহ, সূত্র অনুযায়ী আমাদের শব্দের প্রথমে যে ওয়াও যদি থাকে সেখানে সেটা শপথ অর্থে, এবং এটা যদি মোদাফিলাই হয় যার থাকে ইয়ে, তাইলে আপনার এটা আমরা আহ, ওই শপথ অর্থে ধরে নিচ্ছি, আর এরপর যতগুলো কানেক্টর হিসাবে সেটি আতক হিসেবে ধরে নিচ্ছি, তাই তো? জি জি জি। জি। জাল্লা, জাল্লা, আচ্ছা, জাল্লা ইউজাল্লি, হ্যাঁ, জাল্লা ইউজাল্লি, এটার মাসদার হচ্ছে তাজলিয়াতুন, বা ওই যে সেই তাজাল্লি শব্দটা আমরা এর আগে বলেছি, আলোচনা হয়েছে ক্লাসে, জাল্লা ইউজাল্লি অর্থ হচ্ছে ওটা সূরা পরিষ্কার করা। লাইলের মধ্যে আছে না হুজুর? হ্যাঁ, এখানেও আছে। হুম, আচ্ছা, তাজাল্লি আছে। জি জি। তাহলে তাজলিয়া বা জাল্লা এটা হচ্ছে পরিষ্কার করা, উজ্জ্বল করা, প্রকাশ করা, স্পষ্ট করা। এবং অন্নাহার, এবং দিনের কসম যখন সে সূর্যকে প্রকাশ করে। অল্লাইলি, এবং রাতের কসম, অল্লাইলি, রাতের কসম, ইদা ইয়াগশাহা, একটু আগে আমরা ইয়াগশা নিয়ে আলোচনা করেছি, গশিয়া ইয়াগশা। গশিয়া ইয়াগশা মানে হচ্ছে আবৃত করা, গশিয়া। গ- আমরা যেটা সূরা গশিয়া আছে, ওইটা হচ্ছে এক অর্থ গশিয়া। আচ্ছা, ওইটার অর্থ হচ্ছে আচ্ছাদনকারী, ঠিক আছে, সূরার অর্থ যেটা। আর মূলত ভার্বটা হচ্ছে গশিয়া ইয়াগশা, সামিয়া থেকে, ওটা তো বোধহয় গশিয়া। ইসমুল ফাইল, তাই না হুজুর? জি, ওটা ইসমুল ফাইল ওয়াকিয়া যেটা। মহিলাবাচক। জি, হ্যাঁ। ওই গশিয়া বলতে কিয়ামতকে বোঝানো হয়। আচ্ছা, আর এটা হচ্ছে অল্লাইলি ইদা ইয়াগশাহা, আর রাতের কসম যখন সে আবৃত করে তাকে, এই সূর্যকে, ওই সব হা গুলো হচ্ছে সূর্যের অর্থ। মানে ভার্বের পরে যে হাটা আসছে অবজেক্ট হিসেবে, এটা দিয়ে ওই সূর্যকে বোঝানো হচ্ছে। তাহলে রাতের কসম যখন সে তাকে আচ্ছাদিত করে, আবৃত করে, অন্ধকার করে দেয়, সূর্যকে অন্ধকার করে দেয় সেই রাতের কসম।
ওয়াসসামাই ওয়ামা বানাহা। সূরা লাইলে আমরা পড়েছি মা এর অর্থ মান হিসেবে আসে, আর এখানে সূরা শামসের মধ্যে পড়ছি। কুরআনুল কারিমে এই দুইটা উদাহরণই আছে, আর সম্ভবত আরেকটা আছে, এই তিনটা চারটা, এর বেশি নাই, যেখানে মা মান হিসেবে ব্যবহার হয়। তাহলে ওয়াসসামা এবং আকাশের কসম, ওয়াসসামা এবং আকাশের কসম, ওয়ামা এখানে আই ওয়ামান এবং যে, আকাশের কসম এবং যে, বানা ইয়াবনি তৈরি করা বানানো, হা তাকে, অর্থাৎ আকাশের কসম, এই আসসামা শব্দটা হচ্ছে মহিলাবাচক, এজন্য এটাকে হা দিয়ে বলা হয়েছে, এটা অবজেক্ট। অর্থাৎ আকাশের কসম এবং আকাশকে যে তৈরি করেছে তার কসম, আকাশের কসম এবং যে আকাশকে তৈরি করেছে তার কসম। ওয়াসসামা ইওয়ামা বানাহা, আকাশের কসম এবং আকাশকে যে তৈরি করেছে তার কসম। ওয়াল আরদি ওয়ামা তাহাহা, ওয়াল আরদ, এখানে অল আরদটা আসেনি। ওকে, ওয়াল আরদ এবং জমিনের কসম, ওয়ামা এই আগেরটার মতো, ওয়ামান ওয়ামা আই ওয়ামান, মানে ওয়ামা এবং ওয়ামান একই অর্থে আসবে, এবং যে, তহাহা, তহাহা, তহা হচ্ছে ভার্ব, তহা আলিফ মাকসুরা, তহা আলিফ, সরি তহা আলিফ মাকসুরা না, তহা এইভাবেই, তহা আলিফ, মূলত এখানে ওয়াও আছে, তহা ওয়াও, তহা ইয়াত হু, তহা ইয়াত হু অর্থ হচ্ছে দূরে যাওয়া, ঠেলে দেওয়া, নিক্ষেপ করা, নাসারা ইয়ানসুরু থেকে। আর একটা হচ্ছে ফাতাহা থেকে আসে, তহা ইয়াতহা অর্থ হচ্ছে বিছিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করা। এখানে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে, অর্থ হচ্ছে বিছিয়ে দেওয়া। অর্থাৎ ওয়াল আর্থ এবং জমিনের কসম এবং এই জমিনকে যে বিস্তৃত করেছে তার কসম। তাহলে অনেকগুলো কসম, একটা হচ্ছে, আমরা প্রথম থেকে যদি মুজাকারা করে আসি, একটা হচ্ছে সূর্যের কসম, তারপরে চন্দ্রের কসম, অল কমারি ইদা তালাহা, আল্লাহ। আচ্ছা অন্নাহারি ইদা জাল্লাহা, এরপরে দিনের কসম, তবে অল্লাইলি ইদা ইয়াগশাহা, এবার রাতের কসম, ওয়াসসামা ইওয়ামা বানাহা, আকাশের কসম এবং যে এই আকাশকে তৈরি করেছে তার কসম, ওয়াল আরদি ওয়ামা তাহাহা এবং জমিনের কসম এবং জমিনকে যে বিস্তৃত করেছে তার কসম। অনেকগুলো কসম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলহামাহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা, ফাটা হচ্ছে আতফ অতঃপর, আলহামা হচ্ছে ভার্ব, আলহামা ইউলহিমু, আসলামা ইউসলিমু, 4 নাম্বার ফর্ম থেকে আলহামা ইউলহিমু। ইলহাম শব্দটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই কোর্সের একদম শুরুতে, যে ওহী এবং ইলহাম কি। ওহী আসে হচ্ছে নবীদের কাছে, হ্যাঁ, আর ইলহাম এটা নবীদের কাছেও আসতে পারে অথবা যে কোনো মানুষের কাছে আসতে পারে। ইলহাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো কিছুকে, কোনো কিছুর দিকে মনকে ঠেলে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো কিছুকে, উম, ম- মানে মনের মধ্যে কোনো কিছুকে প্রাধান্য দিয়ে দেওয়া, সেটা হচ্ছে ইলহাম। তো ফা আলহামা অতঃপর তিনি ইলহাম করেছেন, হা। হুজুর, ইলহাম কি পজিটিভ নেগেটিভ দুটা, অর্থাৎ ভালো মন্দ দুটাই হতে পারে? জি জি, দুইটাই হতে পারে। আচ্ছা, এখানে একটা আয়াত বাদ গেছে, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, হ্যাঁ এখানে একটা আয়াত সেটা বাদ আছে। হুম, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, এরপরে হচ্ছে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা। নাফসুন মানে হচ্ছে এখানে ব্যক্তি বা মানুষ,
হ্যাঁ, নাফসের অনেকগুলো অর্থ হয়, কিন্তু মানে বেশিরভাগ সময় নাফস অর্থ হচ্ছে মানে ব্যক্তি। আবার নাফস মানে হচ্ছে প্রবৃত্তিও হতে পারে, মানে মন, আত্মা, মানে যেটা দেখা যায় না, ভিতরে যেটা কাজ করে মানুষের। তো ব্যক্তি, আত্মা প্রসঙ্গের উপর নির্ভর করে আর কি। এবং নাফস শব্দটা হচ্ছে মহিলাবাচক। তাহলে ওয়ানাফসিন ওই ওই এবং ওই নাফটা যেটা, এই যে ওই 3 রকম যেটা নাফ, ওটা তো হ্যাঁ হ্যাঁ, নাফসে লাওয়ামা, আহ, নাফসেল নাফসে আম্মারা, হ্যাঁ, মারা, নাফসে নাফসে মুতমাইন্না। মারদ, হ্যাঁ, নাফসে মুতমাইন্না, অনেক রকম হয়। 3 রকম না, 4 রকম। আচ্ছা, ওইটা ওইটা হচ্ছে মানে মানুষের আহ, প্রবৃত্তি না, কন্ট্রোল ওইটা করে। হ্যাঁ, ওইটা হচ্ছে কোয়ালিটি আর কি, তার তার ভিতরের অবস্থা। ঠিক আছে। নাফসে মারাদ মানে অসুস্থ নাফস। তারপরে হচ্ছে মুতমাইন্না হচ্ছে যে একদম দৃঢ়, দৃঢ়, প্রশান্ত আত্মা। প্রশান্ত, হ্যাঁ, দৃঢ়, এরকম। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তাকওয়ার উপর নির্ভর করে, তার নফস কোন অবস্থায় আছে, তার প্রবৃত্তির সাথে সে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে তার প্রবৃত্তিকে। অর্থাৎ মন যা চায়। আমাদের মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে 2 রকম প্রবৃত্তি দিয়েছেন। একটা হচ্ছে ফেরেশতার প্রবৃত্তি, যেটা শুধুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে। আর একটা হচ্ছে পশুর প্রবৃত্তি, যার কোনো মানে ইয়ে নাই, নিয়ন্ত্রণ থাকে না নিজের উপরে। তো এই দুইয়ের মাঝখানে থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ এবং পরীক্ষা। আর এখানে নাফস মানে হচ্ছে ব্যক্তি, মানুষ। ওয়া নাফসিন এবং মানুষের কসম, ব্যক্তির কসম। ওয়ামা সাওয়াহা এবং তার কসম যে তাকে সুষম করেছেন। সাওয়া, এই ভার্বটা এই সূরাতে 2বার এসেছে, দুইটা দুই অর্থে এসেছে। একটা সাওয়ার অর্থ হচ্ছে সাওয়া ইউসাউই, একটা অর্থ হচ্ছে সমান করা, সোজা করা, ঠিক করা, সুষম করা, সাজিয়ে রাখা, বিন্যস্ত করা। অর্থাৎ মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, তারপরে তাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিলেন, তাকে বিবেক দিলেন, কথা বলার শক্তি দিলেন, তাকে ভালো মন্দ দান করলেন, তাকে দেখতে সুন্দর করলেন, তাকে যথাযথভাবে আকার আকৃতি দিলেন। এইটাকে সাওয়া বলা হয়, সাওয়া ইউসাউই। শুধু এটার মধ্যে সূরা বাকারাতে এসছে না হুজুর? সাওয়া হুন্না সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আর সেটা হচ্ছে আকাশের কথা বলা হয়েছে, হ্যাঁ এটা হ্যাঁ। অনেক জায়গায় আসছে। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো আপনার কি মুখস্থ করছেন নাকি আপনি? হুজুর কিছু কিছু হয়ে যায়, চেষ্টা ভেরি করি। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। হ্যাঁ, কিন্তু ফাসাওয়াহুন্না অধিকাংশই তো হয় সাবআ না, মাঝে সামা। মাঝে দুই একটা হয় আর কি। না না, তো এটা তো কঠিন শব্দ, আপনি মুখস্থ করলেন কিভাবে? অনেক কষ্ট হয়েছে, ফাসাওয়া আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছেন। আচ্ছা, সহজ শব্দ হলে আমরা বলতাম যে না, এটা এটা কঠিন শব্দ, অনেকবার উচ্চারণ করতে হয়েছে আপনাকে। হ্যাঁ, ছিল। ফাসাওয়াহুন্না। আচ্ছা, মোটামুটি আচ্ছা, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অর্থাৎ আল্লাহ 7 আসমানকে সুবিন্যস্ত সুষমভাবে, করেছে। সুবিন্যস্তভাবে সাজিয়েছেন। হুম। সেটা একটা অর্থে। আর এখানে হচ্ছে মানুষকে আল্লাহ সাজাইছেন। এরপরে আবার এই সূরার মধ্যে আমরা আরেকটা অর্থ পাবো, সেটাও আমরা যদি রেটরিক অর্থে ধরি, সোজা করা, সমান করা, আহ, মীমাংসা করা, এরকম। অনেক সময় আমরা বলি যে এবার ধরলে তোমার কিন্তু সোজা করে দিব। অর্থাৎ এই সোজা বলতে তার একটা পরিণতির কথা বলা হচ্ছে, এটা একটা রেটরিক কথা, বা হ্যাঁ, সাইজ করে দেওয়া, মানে এটা একটা অলংকারিক কথা। মানে তাকে তোমার শাস্তি দেওয়া হবে। এই সূরাতে এইটা আসছে, এইখানে যে অর্থটা আসছে, এটাকে আমরা ধরতে পারি হাকিকি অর্থ, মানে একদম। আরেকটা পরে যেটা পাবো এটা হচ্ছে মাজাজি অর্থ, অর্থাৎ রূপক অর্থে। তাহলে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এবং মানুষের কসম এবং তার কসম যে তাকে সাজিয়েছে, মানুষকে সুন্দর করে সাজিয়েছে। ফাআলহামাহা, অতঃপর তিনি তাকে, হা এই নাফসকে, ফাআলহামাহা অতঃপর তিনি তাকে ইলহাম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন, মনটাকে ঘুরিয়ে দেন। বা মনের মধ্যে কোনো একটা বিষয়কে সেই দিকটাকে ফিরায় দেন। ফুজুরহা, তার খারাপি। অর্থাৎ ফুজুর মানে হচ্ছে অপরাধ, পাপ, পাপাচার। হ্যাঁ, তার মানে যত খারাপ কাজ আছে এটাকে আরবিতে ফুজুর, ফাজরুন ফুজুরুন বলে আর কি, ফুজুর বলতে পারি আমরা, ফুজুর। হ্যাঁ,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরায় দেন মনটাকে, ইলহাম করেন ফুজুরাহা, তার খারাপের দিকে, ওয়া তাকওয়াহা, এবং আল্লাহ ভীতির দিকে। এই দুইটাই হচ্ছে এখানে নাউন, ফুজুরও নাউন এবং সেটা হচ্ছে আহ, মাফউলুন বিহি, প্রথম মাফউলুন বিহি, আর পরেরটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আতফ। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন মানুষকে মনের মধ্যে খারাপের দিকে এবং আল্লাহ ভীতির দিকে, দুই দিকেই। ওকে। কদ আফলাহা মান যাক্কাহা। আচ্ছা, এখানে একটা হাদিস আছে, যেটা আপনাদের নোটে লিখে দেওয়া হয়েছে। এই হাদিসটা আপনারা পড়বেন, অনেক বড় একটা হাদিস। যেই হাদিসটা পড়লে আপনাদের এই যে আহ, প্রশ্নও ছিল যে মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আসলে বিচার করবেন, আমরা কিন্তু এটা কিন্তু একটা ভালো ডিসকোর্স। সেটা হলো যে মনে করেন একজন মানুষ হিন্দু, লক্ষ্য করবেন সবাই, সে একজন ইহুদি, খ্রিস্টান বা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে এবং ছোটকাল থেকেই সে পূজা দেখে আসতেছে বা আরো যত শিরকি কাজ আছে এগুলো তার পরিবারের মধ্যে দেখে আসতেছে এবং সে সেভাবে করেই বড় হচ্ছে। আরেকজন মানুষ আহ, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলো, বাবা মার সূত্রে সে মসজিদে যায়, নামাজ পড়ে, বা ভালো কথা শোনে, ইসলাম পালনের চেষ্টা করে। তাহলে এই দুইজনের মধ্যে তো একজন ঈমান এনেছে একদম জন্মসূত্রে, তাহলে তার জন্য তো পথটা সহজ হয়ে গেল। আর যে মুসলমান ঘরে আসেনি, তাহলে তার কি হবে? তাহলে তো সে যে জাহান্নামে যাবে বা ঈমান আনতে পারতেছে না, এখানে তার কি দোষ, তার কি অপরাধ? এটা কিন্তু একটা খুব যুক্তি, মানে একটা অনেক বড় আলোচনা। জহির ভাই, এরকম না যে ওই সবাই তো আমরা জন্মগ্রহণ করি ইসলামের ফিতরাতের উপর, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু তারপরে পরিবারের প্রভাব তো আছে এখানে জি তো। জি। তাহলে ব্যক্তির দোষ আমরা কিভাবে পরবর্তীতে দেই, এটা পরিবারের একটা, প্রভাবেই আমরা হ্যাঁ, প্রভাবিত। এটা তো একটা খুব বড় আলোচনা। কারণ একজন মানুষ যদি জাহান্নামে যায় তার একটা পরিবারে জন্মগ্রহণ করার জন্য, তাহলে সেটা তো ন্যায় বিচার হলো না। তো এইখানেই হচ্ছে বিষয়টা আলোচনা, আমরা আরো ভালো বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেন যে তিনি ন্যায় বিচারক। লা জুলমাল ইয়াউম, আজকে কারো উপর জুলুম হবে না। এরপরে তিনি ন্যায় বিচারক, তিনি জুলুম করেন না। তাহলে তিনি বিষয়গুলোকে কিভাবে ফয়সালা করবেন? এটার একটা উম, এটার একটা ধারণা আমাদের রাখা দরকার। সেখান থেকে এইখানে একটা হাদিস আছে, এই হাদিসটা আমরা পড়বো এখন। অনেক বড় হাদিস, আমি পড়ছি না। এটার সারমর্ম হচ্ছে এরকম যে উম, আগেও আমরা আলোচনা করেছি যে যে যেই দিকটাতে সে নিজেকে নিবে, তার মনটা সেই দিকেই ঘুরানো হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন যে আমি তার মনের মধ্যে, মানুষের মনের মধ্যে খারাপ ভালো দুইটার ব্যাপারে ইলহাম করি। হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে আরো একটা কথা আছে। উম, আচ্ছা, এখানে কোরআনের অনেকগুলো আয়াত আছে, আমরা এখানে লিখে দিয়েছি আপনাদের। সূরা বালাদে আছে, আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, যে উম, ভালো আর মন্দের পথ দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন। এরপরে আল্লাহ আরো বলছেন যে আমরা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে, আবার চাইলে পারে অস্বীকারী হতে। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সূরা কিয়ামাতে, এই যে নাফসে লাওয়ামার কথা আসছে, অবশ্যই আমি শপথ করছি নাফস আল লাওয়ামার। আল্লাহ বলছেন সুতরাং মানুষের মধ্যে একটি নাফসে লাওয়ামা বা বিবেক আছে, সে অসৎ কাজ করলে তাকে তিরস্কার করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন। অর্থাৎ এখানে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এমন একটা সেটআপ দিয়েছেন তার তার নফসের মধ্যে, যে যে কোনো খারাপ কাজের সময় ভিতর থেকে কেউ না কেউ, মানে কিছু একটা তাকে বাধা দেয় এবং কোনো একভাবে তাকে নিষেধ করে। আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়েই তুলনা করি, আমরা অনেক উদাহরণ পাবো যে আমরা মানুষ হিসেবে সবাই তো কোনো না কোনো অপরাধের সাথে আমরা যুক্ত হয়ে যাই ব্যক্তিগতভাবে। তো তো
কিছু না কিছু আমাদেরকে বাধা দেয় যে এটা কি ঠিক হবে কি হবে না, এই কাজটা তো কিভাবে হলো। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিয়েছেন। কিন্তু আল্লাহ এরপরে আরো বলেন অন্য অন্য আয়াতে, আমি এই মুহূর্তে কোট করছি না কিন্তু সারাংশ বলছি। আল্লাহ বলছেন কি, যে যখন কেউ কুফরি করতেই থাকে, আল্লাহর আদেশ অবাধ্যতা করতেই থাকে, তখন আল্লাহ করেন কি ওটাকে আরো বাড়ায় দেন এবং তার অন্তরে মোহর মেরে দেন। এটা হচ্ছে ওই ব্যক্তির পরিণতি, তার বা তার ফল, যে সে বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিচ্ছে, অবকাশ দিচ্ছে, আবার ফিরে আসার জন্য কোনো না কোনো ভাবে তাকে দিক নির্দেশনা দিচ্ছে। এখন কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ভাবে ফিরে আসার দিক নির্দেশনা দিচ্ছে, এটা তো আর আমরা বলতে পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করবেন, তখন প্রত্যেকেই সেটা স্বীকার করে নেবে যে হ্যাঁ, আপনি ন্যায় বিচার করছেন এবং আমার কাছে এই ধরনের মেসেজ আসছিল, আমার জীবনে এই ধরনের বাধা আসছিল, কিন্তু তারপরেও আমি এই অন্যায়ের সাথে জড়িত হয়েছি, এজন্য আমার শাস্তি প্রাপ্য। বুঝলেন? জি প্লিজ। আর ওই যে আমরা বলে যে নাফস আর কল্ব, যেটা আমরা যেটা পড়ে আসছি সূরা বাকারাতে, ফাতামাল্লাহু কুলুবুন মারাদ, তাইলে হুম। নাফস আর কুলুব এটার ভিতরে ডিফারেন্সটা কি আমার একটু বলবেন? আচ্ছা, মানে কুল, হৃদয় এবং নাফস, এটা জি তো জি। ভালো প্রশ্ন করছেন, এই তো আমার জানা নাই, দেখতে হবে তুলনামূলক অর্থ, তবে কাছাকাছি অর্থ হবে, হ্যাঁ। মানে এই জি যে আমাদের আব্দুল মতিন প্লিজ। নাফসটা কি আপনার কলবের আসসালামাইকুম স্যার। মধ্যে থাকে? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? জি স্যার আলহামদুলিল্লাহ। একটা বিষয় যে আপনি একটু আগে বলে গেলেন যে একটা ছেলে হিন্দুর ঘরে আসলো, জি হিন্দুর ঘরে আসার পরে তার জন্মর যে বিষয়টা, এটা তো আল্লাহর হাতে। আল্লাহ তো তাকে যেহেতু হিন্দুর ঘরে যেহেতু পাঠাইছে, তার মানে তো সে আহ অমুসলমান হয়েই জন্মগ্রহণ করছে, বিষয়টা জি। এরকম কিন্তু না। না না, তা তো না, সে বিষয়টা তো বিষয়টা ইসলামের কিন্তু উপরেই ছিল। না না স্যার, এই জন্য আল্লাহ যে নির্দোষ, আল্লাহ যে নিষ্কলুষ, এখানে প্রমাণ এই যে আল্লাহ কিন্তু প্রাপ্তবয়সের আগ পর্যন্ত কোনো লোকেরই কোনো মারা গেলে কিন্তু সে জান্নাতি, হুম প্রাপ্তবয়সের আগে। প্রাপ্তবয়সের পরে যেহেতু বিচার হবে, তার মানে প্রাপ্তবয়সকে মানে তার মানে বোঝার ক্ষমতা তার যখন আসবে, তখন ওই যে আপনি যে একটা জিনিস বললেন কোরআনের আয়াত বা হাদিস দিয়ে, যে তার মনের মধ্যে ঘোরানো ফিরানো, ভালো জিনিসটা আসবে খারাপ জিনিসটা আসবে, সে যদি ভালোটাকে বেছে নেয় তাহলে সে পা পেয়ে গেল, আর খারাপ জিনিসটা বেছে নিলে সে তো ডুবে যাবে, তার জন্য তার আল্লাহ দায়ী না স্যার। এই জি জিনিসটাই আমি মানে এই জিনিসটা বুঝাচ্ছিলাম যে জন্মগ্রহণ করলেও তার ওই পার্টিকুলার টাইমে মানে সাবালক হওয়া পর্যন্ত তার কোনো পাপ কিন্তু ধর্তব্য না, এবং পরের গুলো সব ধর্তব্য। এই কারণের জন্য হুম আল্লাহ যদি তার কোনো হিন্দুর ঘরে বা খ্রিস্টানের ঘরে জন্ম হয়ও, সে সে কিন্তু নিষ্পাপ অবস্থায় থাকতেছে, পরবর্তী জি। টাইমের হিসাব নিকাশ গুলো সব আল্লাহর কাছে দেওয়া লাগবে সে না বোঝার পরে। না, আমি সেটাই বলছি যে কোন ব্যক্তির কাছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাঠাইছেন বা পাঠান, এটা তো আর জি আমরা বলতে পারবো না ইন্ডিভিজুয়ালি এক একটা ব্যক্তির ব্যাপারে। মনে করেন জি জি। একজন মুসলিম, সে বাবা তার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও তো সে জাহান্নামে যেতে পারে, তাই হ্যাঁ, না? জাহান্নামে যেতে পারে, তো পারে। আবার তার ঈমান চলে যেতে পারে। ইয়েস স্যার। আবার তার এই যে ঈমান চলে যাওয়ার জার্নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কোন ভাবে হেদায়েত পাঠাইছিলেন, কোন ভাবে তাকে সতর্ক করেছিলেন, সেটা তো আমরা বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবেন এবং সেই ব্যক্তি বলতে পারবেন যখন তাদের ইয়েস মধ্যে স্যার। ফয়সালা হবে। তো জি স্যার। একইভাবে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্য পরিবারে জন্মগ্রহণ করায় এবং সেই পরিবারের মধ্যে থেকেই সে বেড়ে বেড়ে ওঠে, তো হুম, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেসেজ পাঠান, তাহলে সেই মেসেজের আলোকে সে জিজ্ঞাসিত হবে। যদি মেসেজ না যায়, সেক্ষেত্রেও কোরআনুল কারীমের আয়াত আছে যে যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত যায় না, রসূল যায় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করবেন না। সুতরাং ব্যক্তি অনুযায়ী মানে এটা আসলে বিচারটা হবে যে তিনি আসলে কোন ধরনের নেয়ামত ভোগ করেছেন আর সেটাকে তিনি কিভাবে কাজে লাগাইছেন। ইয়েস হ্যাঁ, স্যার। ওই যে সূরা সূরা তাকাসুরে আছে, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন ইয়াউমাইকুম আনিন আনিন নাইম। নাঈম, যে আজকে হচ্ছে সেই দিন যেই দিন তোমার নেয়ামতের বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুমি। হ্যাঁ, অর্থাৎ যত নিয়ামত, হেদায়েতও একটা নিয়ামত, বা কোনো একটা মেসেজ আমার কাছে আসছিল, আমি সেটাকে অবজ্ঞা করলাম, আল্লাহর একত্ববাদের ব্যাপারে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে, ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপারে আমার কাছে কোনো একভাবে আসছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে যে লাওয়ামা দিয়েছেন, বিবেক, তার সাথেও আমার কথোপকথন হয়েছে,
এবং সেই বিবেক আমাকে সত্যের পথে, হকের পথে নির্দেশ করেছে, কিন্তু আমি সেটাকে মানে অবাধ্যতা, সেটাকে আমি ইগনোর করে আমি অন্যদিকে হেঁটেছি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে তিনি কার সাথে কি আচরণ করবেন, তবে তিনি ন্যায় বিচার করবেন এবং কারো উপর জুলুম করবেন না। এবং এখানে বলেই দেওয়া হচ্ছে যে প্রত্যেকের মধ্যেই একজন আছে, একটা বিবেক, একটা লাওয়ামা, যে তাকে খারাপ কাজের সময় নক করে। আচ্ছা, এরপরে আল্লাহ আরো বলছেন সূরা কিয়ামার মধ্যে যে আর প্রত্যেক ব্যক্তি সে যতই ওজর পেশ করুক না কেন, সে কি তা সে খুব ভালো করেই জানে। হুম? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ খুব ভালো ভাবে তার নিজের ব্যাপারে জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে ওজর পেশ করে, সে অজুহাত দেখায়, কিন্তু তারপরেও সে জানে যে সে আসলে কেমন। আচ্ছা, তারপরে যে হাদিসটার কথা বললাম, এই হাদিসটা আপনারা একটু পড়ে নেবেন, লিংকে ক্লিক করলে ওপেন হবে। এখানে একটা দোয়া আছে, যে দোয়াটা ছোট্ট একটা দোয়া, এটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। এই নাফস, বা এই যে আমি যেন হেদায়েতের পথে থাকি, আল্লাহ যেন আমাকে সঠিক পথে রাখেন, এটার সংক্রান্ত একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দোয়া পড়তেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করেছেন সবভাবে, সবচেয়ে সেরা মানুষ, যার মানে সবকিছুই হচ্ছে মানে একদম স- মানে 100 ভাগ পরিপূর্ণ। তিনি আমাদেরকে বলছেন কিভাবে সেই দোয়াটা তিনি করতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আপনি আমাকে দেন তাকওয়া, এবং মানে তৌফিক দান করেন এবং পবিত্র করেন আমার নাফসকে। তাকওয়ার তৌফিক দান করেন এবং আমার নাফসকে পবিত্র করেন। আচ্ছা, আনতা খয়রু মান যাক্কাহা, আপনি হচ্ছেন উত্তম যে পবিত্র করে সেটা, ওই ওই নফসকে। আনতা ওয়ালিয়ুহা, আপনি সেই নফসের ওয়ালি, অভিভাবক। ও মাওলাহা, এটাও অভিভাবক। এখানে একটা ভালো অনুবাদ পাইছি আমি, একটা হচ্ছে মুরব্বি এবং পৃষ্ঠপোষক। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা আমরা করতে পারি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। খুব সহজ, অর্থ বুঝে বুঝে একটু পড়বেন, প্রয়োজনে আগে বাংলাটা মনে করে নেবেন, তারপরে চোখ বন্ধ করে আরবি পড়বেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। এরপরে কদ আফলাহা মান যাক্কাহা, কদ অর্থ হচ্ছে অবশ্যই, এটা নিশ্চিতকরণ একটা হার্ফ, অবশ্যই। আফলাহা, যে আফলাহা ইউফলিহু মানে সফল হওয়া, 4 নম্বর ফর্ম থেকে এসেছে ইফআল, সে সফল হলো, অবশ্যই সে সফল হয়েছে। মান, এটা হচ্ছে এই আফলাহার ফাইল। মান, যে জাক্কাহা, জাক্কা ইউজাক্কি মানে হচ্ছে পবিত্র করা, হা মানে হচ্ছে ওই নাফসকে, নাফসের কথা বলা হচ্ছে। অর্থাৎ সে সফল হলো যে নফসকে পবিত্র করলো, বা ব্যক্তিকে পবিত্র করলো, বা নিজেকে পবিত্র করলো, সে হচ্ছে সফল হয়ে গেল। অকদ খাবা, এবং ব্যর্থ হলো। মান, যে দাস্সাহা, দাস্সা এখানে একটা ভার্ব, এটা এখানে ভুল আসছে। এখানে দাস্সা, দাস্সা হচ্ছে দাস্সা ইউদাসি, অর্থ হচ্ছে বিভ্রান্ত করা। তাহলে অকদ খাবা মান দাস্সাহা, ওই নফসকে যে বিভ্রান্ত করলো সে ব্যর্থ হয়ে গেল। আচ্ছা, এরপরে সেই সামুদ গোত্রের কথা বলা হচ্ছে, যে ব্যক্তি ওই উটকে হত্যা করেছিল তার সম্পর্কে বলা হচ্ছে। কাযযাবাত সামুদু বিতগওয়াহা, কাযযাবাত, কাযযাবা ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করা। সামুদ হচ্ছে ডুয়ার, এখানে জাতি হিসেবে দ্বিরূপী নাউন আর কি। কাযযাবাত সামুদ, সামুদ জাতি মিথ্যা প্রতিপন্ন করলো। বিতগওয়াহা, তগুয়ুন অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন। তাহলে সীমা লঙ্ঘনের সাথে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা প্রতিপন্ন করছে, আর সেই সাথে সমস্ত সীমা সে লঙ্ঘনও করে ফেলছে।
কাযযাবাত সামুদু বিতগওয়াহা। হুজুর কাদ্দাপাত তো বোধহয় মহিলার কথা শব্দ, এটা কাদ্দাপাত কেন আসতো? ওই সামুদ শব্দটা হচ্ছে মহিলাবাচক শব্দ। আচ্ছা। হুম? মহিলাবাচক শব্দ, হ্যাঁ, এবং দ্বিরূপী। কাযযাবাত সামুদু বিতগওয়াহা, সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অবিশ্বাস করলো নবীকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। ইযিম বাআসা আশকাহা, ইযিন এখানে মূলত শব্দটা হচ্ছে ইয, জালের নিচে জেডটা দেওয়া হয়েছে হচ্ছে ছান্দিক, ছান্দিকতার কারণে। এই যে নুন সুকুন তার আগে আর আছে হচ্ছে ওয়াসলা, তো ওয়াসলার আগে কিছু থাকলে ওয়াসলা উচ্চারণ হয় না, এজন্য জালের নিচে একটা আম, জের দিয়ে এটাকে ছান্দিক করা হয়। ইদ যখন, এটা একটা জর্ফ। ইন বা আসা, মূল ভার্বটা হচ্ছে ইন বা আসা ইয়ান বা ইসু। এখানে ইন বা আসাটা এখানে মিম দ্বারা বদল হয়ে যাবে, নুন সাকিনের পরে বা আসছে, এজন্য ইন বা আসা হয়ে যাবে ইম বা আসা। ইদিম বা আসা একসাথে, যখন তাকে প্রেরণ করা সে আবির্ভূত হলো, সরি, ইদিম বা আসা যখন সে আবির্ভূত হলো। ইন বা আসা ইয়াম, ইয়ান বা ইসু আবির্ভূত হওয়া, ওই যে যে উটকে হত্যা করলো তার কথা বলা হচ্ছে। আশকহা, আশক, শাক ইয়াস্কি থেকে আশক, মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যক্তি। ওই হা হচ্ছে ওই সামুদ গোত্রের কথা বলা হচ্ছে, যে সামুদ গোত্রের সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যক্তি সে আবির্ভূত হলো, ওই উটকে যে হত্যা করেছে তার কথা বলা হচ্ছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। ফাকালা অতঃপর বললেন, কে বললেন এটা সামনে আসতেছে, লাহুম তাদেরকে বললেন, ফাকালা লাহুম অতঃপর তাদেরকে বললেন, রাসূলুল্লাহি আল্লাহর রসুল, অর্থাৎ সালে আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলা হচ্ছে। রসুলুল্লাহি বলতে এখানে সালে আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলা হচ্ছে। তাহলে তাদেরকে আল্লাহর রসুল বললেন, কি বললেন, এই সেই কথাটার শুরুটা হচ্ছে অবজেক্ট, না কত, না কতান, এই জন্য এটা মানসুব হয়েছে, এবং এটা পাশের শব্দের সাথে মুদাফ, এই জন্য একটা জবর। না কতাল্লাহি মানে আল্লাহ রুট, নবীর কথা এখানে, মানে এটা আল্লাহ রুট, এই ধরনের বোঝা হচ্ছে, বোঝানো হচ্ছে যে আল্লাহর রসুল বললেন তাদেরকে যে এটা হচ্ছে আল্লাহ রুট। না কতাল্লাহ, না কতুন মানে উট, উটের অনেক আরবি হয়, বাইরুন মানে উট, না কতুন মানে উট, জামালুন মানে উট, এরকম অনেক আরবি হয় উটের। হ্যাঁ, আর তারপরে ওয়াল খয়লা ওয়াল বিগলা, আচ্ছা না ওইটা অন্য কিছু। তো ওই নবী বলছেন, ইবিলি। হ্যাঁ ইবিল, মাশাআল্লাহ। তো সালেহ আলাইসাল্লাম তাদেরকে বলেছেন এটা আল্লাহর উট। অসুকিয়াহা, সুকিয়ুন মানে হচ্ছে পান করা, এবং অর্থটা এরকম হবে সুকিয়ুন এবং তার পানি পান, এরকম সুকিয়ুন মানে পানি পান। অর্থাৎ সালেহ আলাইসাল্লাম তাদেরকে বললেন যে এটা আল্লাহর উট এবং তার পানি পানের ব্যবস্থাটা এরকম, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি, যে একদিন ওই উটটা পানি খাবে, আর একদিন সামুদ গোত্রের অন্য অন্য পশু পাখি যেগুলো আছে তারা ওই কূপ থেকে পানি খাবে। এভাবে করে অল্টারনেটিভ ডেতে রুটিন করে দেওয়া হয়েছিল এবং সেভাবে চলতেছিল নিয়মটা। কিন্তু পরবর্তীতে ওরা ষড়যন্ত্র করে যে না, আগে তো প্রতিদিন পানি খাওয়ানো হতো, এখন আমরা একদিন পর একদিন পাচ্ছি, তারপরে আবার কি একটা উট এখানে নতুন করে আসলো, আমরা তো মজা করে বলছি, এখন সত্যি সত্যি সেটা হয়েছে। তো তখন তাকে হত্যা করে ফেলা হলো। ফকাল আলাহুম রসুল্লাহি না কতাল্লাহি ওয়াসুকিয়াহা, আল্লাহর রসুল তাদেরকে বললেন যে এটা আল্লাহর উট এবং তার পানি পানের পদ্ধতিটা হচ্ছে এরকম। ফাকাজ্জাবুহু অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, ওই নবীকে। ফাকাজ্জাবুহু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। কাজ্জাবা ইউকাজ্জিবু, ফাটা হচ্ছে আতফ, অতঃপর কাজ্জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, হু তাকে মানে ওই নবীকে। ফাআকারুহা, আচ্ছা এখানে ভার্বটা হচ্ছে আকরা ইয়া আকুরু, আকরা ইয়া আকুরু নাসরা ইয়ানসুরু থেকে এসেছে।
আকরা ইয়া আকুরু, না সরি, দরাবা থেকে আসছে। আকরা ইয়া আকিরু অর্থ হচ্ছে হত্যা করা, বধ করা, পা কেটে দেওয়া। আরেকটা হচ্ছে বন্ধা করা, নিঃসন্তান করা, নিষ্ফসল করা। দুইটাই হচ্ছে কোরআনুল কারিমে ব্যবহার আছে, হত্যা করা অর্থেও আছে, বন্ধা হওয়া অর্থেও আছে। একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়ই। আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং তিনি যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধা, আকিম। সেখান থেকে আকিম আকর একই অর্থে, আকরা ইয়া আকিরু। আচ্ছা, একটা অর্থ হলো হত্যা করা। ফা আকরুহা, তারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো আর উটকে হত্যা করে ফেললো। ফাদামদামা, দামদামা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। ফাদামদামা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে গেলেন, আলাইহিম তাদের উপরে, রব্বুহুম তাদের রব। ফাদামদামা আলাইহিম রব্বুহুম, অতঃপর তাদের রব তাদের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হলেন, বিজামবিহিম তাদের অপরাধের কারণে, জাম্বুন অপরাধ, ফাসাওয়াহা, এইবার সেই ভার্ব, ওই যে সাওয়া ইউসাউভি মানে হচ্ছে সোজা করা, সঠিক করা, সুষম করা, একটা অর্থে আসছে এর আগে। আর এইখানে আসছে ফাসাওয়াহা, তাদেরকে তিনি সোজা করে দিলেন, বা একদম সাইজ করে দিলেন আমরা যদি বলতে পারি, বা তাদের মীমাংসা করে দিলেন। মীমাংসাটা হচ্ছে যে তাদেরকে প্রচণ্ড শব্দ দিলেন, যে শব্দে তারা সবাই মানে ভয় পেয়ে গেল খুব বড় আকারে, আর ভূমিকম্প দিয়ে জমিন উল্টায় দিয়ে তাদেরকে একদম উল্টা পাল্টায় দিলেন এমন ভাবে যে যেখানে আগে কিছু ছিল না। আচ্ছা, এরপরে ফাসাওয়া পরের শব্দে আসছে, বিজাম বিহিম ফাসাওয়া। এখানে নোটের মধ্যে ওই গল্পগুলো আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, ওয়ালা ইয়াখাফু, আর তিনি ভয় পান না, উকবাহা এর পরিণতি এর পরিণতিতে, অর্থাৎ সামুদ জাতিকে যে উল্টায় পাল্টায় ধ্বংস করে দেওয়া হলো, এইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভয় নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারো মুখাপেক্ষী নন, তিনি যে সর্বশক্তিমান, সেটাই এক ধরনের আরেক অর্থে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে মানে বক্তার যে ক্রোধ বা সে যে রেগে আছে এই বিষয়টা বোঝা যায়, যে তাদের ধ্বংস করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভয় নাই, যে তাকে কাউকে জবাবদিহি করতে হবে বা এই কারণে তার কোনো ক্ষতি হবে, এরকম কোনো সম্ভাবনা নাই। তো এটাই হচ্ছে সূরা শামসের শাব্দিক অর্থ এবং আলোচনা। আমরা এটাকে নোটটাকে আপনারা আরো ভালোভাবে পড়লে আরো ভালো জানতে পারবেন। এখানে অনেকগুলো ভার্ব আছে, সাওয়া, দাহা, তারপরে হচ্ছে প্রথম দিকে যে ভার্বগুলো আছে, ইয়াগুসা, জাল্লা, তালা, এগুলোকে আমরা একটু কয়েকবার পড়বো, তাহলে আমরা আরো ভালোভাবে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আর ছোট ছোট সূরা, সূরা শামস, সূরা লাইল, সূরা আলাক, সূরা তিন, এগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতে বলেছেন। তো ছোট ছোট আয়াত আমরা মুখস্থ করে ফেলারও চেষ্টা করব। আমরা অনেকে হয় যে উম, খতম দেন, সেটাও ভালো, রমাদান মাসে অনেক অনেক পরে। তো সেটা থেকে আরেকটু ভালো হয় যে অনেক না পড়ে আমরা করলাম যে অল্প একটু পড়লাম, কিন্তু সেটাকে মুখস্থ করলাম, বুঝলাম, পেছনের ঘটনাগুলো জানলাম, শানে নুজুল জানলাম, এবং একটু একটু মানার চেষ্টাও করলাম। তাহলে এটা আরো সবচেয়ে সেরা প্র্যাকটিস। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভাই, আপনারা, জি প্লিজ। এই যে আমরা যে এই যে খতমের ব্যাপার এটা বলি যে আহ, আমি 2 খতম করলাম, আমি 3 খতম করলাম, আমি 3 দিনে 1 খতম করলাম, এই যে জিনিসগুলো আমরা, এটা কি আসলে আহ, আমাদের কোরআনের যে আসল যে
নির্যাস সেটার সঙ্গে কি যায়? যদি কোনো ব্যক্তি মনে করেন যে কোরআন সম্পূর্ণ বোঝে, না, সে, আমি 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 বলি, না বোঝার বুঝতে, কথাই বলছি যে সে যা পড়ে যাচ্ছে ওই মন্ত্রের মতো, হিন্দুদের মন্ত্র যেভাবে পড়ে ওইভাবে শুধু পড়ে যাচ্ছে। তাইলে এইটা আমি যদি নাই বুঝলাম, আমি কোনো কিছু পড়লাম, সেটা আমি কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না, তো এই পড়া কিভাবে আসবে, কি হবে এটার এটা ঠিক না। অবশ্যই কোরআনুল কারীম বুঝে পড়া উচিত। এবং আল্লাহ তো প্রথমেই বলছেন ইকরা, তাই না? তা পড়া পড়া, এবং পড়ার অর্থটা তো শুধু পড়া না, পড়া তো বুঝে পড়া। অবশ্যই। তো এই যে, আর তারপরে আমাদের আরো আর কিছু প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে যে আমাদের তারাবিতে হাফেজ সাহেবরা যে যেভাবে যে মানে আমার মনে হয় জাপানি বুলেট ট্রেনও বোধহয় ফেল করবে এরকম একটা না, এখন অবস্থা। তো এগুলো কমে গেছে। এখন তো অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর তিলাওয়াত হয়, মানে অধিকাংশ মসজিদেই। না, আমি আমার 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 আমাদের যে ফ্ল্যাটের যে মসজিদ, এখানে আমি ওই দুজন ইমাম সিলেক্ট করেছিলাম। তো ওনারা এইভাবে, আমি ওনাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, ওনারা এইভাবেই মানে একদম ক্লিয়ার প্রনাউন্সিয়েশন সঙ্গে পড়তেছেন। আল্লাহ জি জি, এখন অনেক জায়গায় আসছে আলহামদুলিল্লাহ। মানে অধিকাংশ জায়গায় এখন আসতে পড়া হয়। আগে একটা সময় ছিল যে যে যত তাড়াতাড়ি পড়তে পারে এখনো সে আছে যে তত, ভাই, এখনো আছে। সে তত ভালো হাফেজ, এটা বলা হতো আর কি এক সময়। হ্যাঁ, তো ওইটা অনেক আগের কথা, আমি আরো 30 বছর আগের কথা বলছি। কিন্তু অন্তত লাস্ট 15 20 থেকে 25 বছর আগে থেকেই মোটামুটি যারা টিচার, তারা সবাই আস্তে আস্তে পড়া শিখাচ্ছে। অর্থাৎ লাস্ট লাস্ট 25 বছরে যে সমস্ত হাফেজ বের হয়েছে, হ্যাঁ, যাদের বয়স আমরা ধরতে পারি 40, কিন্তু সে হাফেজ, এনারা আস্তে আস্তে পড়েন। ঠিক আছে, বা তাদের টিচারের কাছ থেকে তারা আস্তে পড়ার ইনস্ট্রাকশন পাইছে। কিন্তু তার আগে যারা হাফেজ হয়েছে তারা মোটামুটি দ্রুতই পড়েছে আর কি। ঠিক আছে, তো সামনে আরো সময় আসতেছে যেটাতে আপনারা আরো ভালো ভালো হাফেজ পাবেন ইনশাআল্লাহ। আর হুজুর তখন হাফেজও কম হতো, তো মানে হতো আর কি যে মানে 10 দিনে খতম, মানে একই হাফেজ এখনো তাকে আছে 3 মসজিদে পড়াতে হচ্ছে, সে 3 মসজিদে পড়াচ্ছে 10 দিনে খতম। জি জি, তারপরে এখন 6 দিনেও আছে, যদিও সেটা একরকম। তো এরকমও হ্যাঁ আছে যে 3 4 জায়গায় একজন পড়ায় আসছে, হাফেজা তো ছিল না। যাই না, হোক, এগুলো এখন আসলে। অনেক পরিবর্তন। আমার আল্লাহ জি জি জানা মতো এখন অনেক। যেভাবে বলছেন যে রত্তিলে কোরআনা ওয়াতাতিলা, তাই না? তো জি কোরআন তুমি আস্তে ধীরে পড়ো, তো জি, এইভাবে ঢাকা আমরা ঢাকা স্কুলে। শহরে মনে হয় না যে তাড়াতাড়ি পড়ার কোনো মসজিদ আছে, মানে আমার ধারণা। না, এখনো আছে জয় ভাই, এখনো আছে। কারণ থাকলে এখন কম। যেমন আমার মসজিদে আছে, আমরা বলি আমাদের ওই যে যতটুকু তেলাওয়াত করবে, এদের পারা তো চলছে এখন, ওইটা আগে সংক্ষিপ্ত হবে, ওই হাফেজ সাহেব একটু ব্যাখ্যা দিয়ে দেন বাংলাতে, তারপরে ওই আস্তে আস্তে পড়ে, এবং আমাদের পাক্কা 2 ঘন্টা লাগে শেষ করতে। হ্যাঁ, এই তো সুতরাং ভালো। আস্তে পড়ার কোনো মানে সুযোগই আমি নেই। সেটাই, মানে আমার কাছে মনে হয় না যে ঢাকা শহরে এখন জোরে পড়া, হয়তো 1 2 জায়গায় থাকতে আগে ছিল, পারে। আগে ছিল, এটা, আমরাও দেখেছি হ্যাঁ। এত দ্রুত পড়তো যে কিছু বোঝা যেত না। না, এখন মোটামুটি শহর অঞ্চলে মোটামুটি হচ্ছে যে যত মসজিদ আছে সবাই আসতেই পড়ে। গ্রামে হয়তো কিছু কিছু মসজিদ আছে যেখানে তাড়াতাড়ি পড়া হয়। উম, তো আস্তে আস্তে এটা 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 ভালো দিকে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা এই দিকে আমরা আশাবাদী যে তারাবি ভবিষ্যতে সুন্দর হবে আরো দিন যত যাবে। অন্য অন্য দিক কি হয় আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমার ওই সবাইকে। ওই কোশ্চেনের অ্যান্সারটা ভাই পাইনি। ও হ্যাঁ, শিওর। আমি একটা বলছিলেন যে ইসের অর্থ, তাই না? জি, নাফস এবং কল্ব, হুম হুম। এটা কি একই একই জায়গায় এক হার্টের ভিতরে থাকতেছে, না এটা কিন্তু সেপারেট কোনো প্লেস? আচ্ছা, এখানে একটা একটা অর্থ আছে। আচ্ছা, কলব হচ্ছে আপনার মানে পরিবর্তনশীল হৃদয়, আর নাফস হচ্ছে প্রবৃত্তি। হ্যাঁ, আচ্ছা, আমরা কলব হচ্ছে, যেটাকে আমরা কলব যেটাকে হচ্ছে, হার্ট বলতেছি, সেই হ্যাঁ হ্যাঁ হার্টের ভিতরে কি কল্ব আছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই হার্ট। হার্ট যেটা ওইটাই কলব। ইমান এবং হেদায়েতের কেন্দ্র হচ্ছে কলব। ওটার যে চেম্বার গুলো আছে, 4টা চেম্বার, তো 4 চেম্বারের ভিতরে কি আর এই? নাফস হচ্ছে কামনা ও নৈতিকতা, নৈতিক সংগ্রামের ক্ষেত্র। তারপরে হচ্ছে উম আচ্ছা, তারপরে কলব হচ্ছে দ্রুত পরিবর্তনশীল, আর নাফস হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ও প্রশিক্ষণযোগ্য। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে অনেক, আমি অনেকটা কনফিউজ যে হার্ট আমরা তো পরে যে এক কোনো সময় এটা নিয়ে আলোচনা ব্লাড করা যাবে। হ্যাঁ, সার্কুলেশনে এটা এটা নিয়ে এটা যাচ্ছে। সম্পর্কে এর আগের আলেমরা আলোচনা করেছে।
আমরা কোনো এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ, এরপরে। ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।